৩রা এপ্রিল সকাল সকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমান। আর একে একে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হতে দেখা গেল জিম্বাবুয়ে এ দলের ক্রিকেটারদের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং 2টি 4 দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে তারা। লম্বা ভ্রমণের পরেও মুখের হাসি বলে দিচ্ছে সিরিজটা খেলতে কতটা এক্সাইটেড জিম্বাবুয়ে। রায়ান বার্ল, ম্যাথু ক্যাম্পবেল, ট্রেভর গোয়ান্ডু, ভিনসেন্ট মাজাগেজা সহ একাধিক তারকা ক্রিকেটারকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল জিম্বাবুয়ে। অবশ্য চমক দেখাতে একেবারেই ভুল করেনি বাংলাদেশও। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বেশ তারকাবহুল দলই ঘোষণা করা হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের পক্ষ থেকে। যেই দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার, আছে তরুণ ক্রিকেটারদের মিশ্রণও। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দল, যার প্রথম দুটি অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর 2 ভেন্যুর জন্য 2টি আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আগামী 8 এবং 10ই জুন বগুড়ায় অনুষ্ঠিত হবে প্রথম 2টি ওয়ানডে, যার নেতৃত্ব দিতে দেখা যাবে আকবর আলীকে। বাংলাদেশকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক ছাড়াও স্কোয়াডের বাকিরা হলেন জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সামিউন বাশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী মুহাম্মদ রিজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিসাল ইসলাম, রাহাতুদ্দৌলা বর্ষণ এবং রাকিবুল হাসান। 6 পরিবর্তন নিয়ে দেয়া হয়েছে তৃতীয় ওয়ানডের স্কোয়াড, যেখানে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। থাকবেন না আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিসাল ইসলাম এবং রাকিবুল হাসানরা। তাদের পরিবর্তে সুযোগ দেয়া হয়েছে জাকের আলী অনিক, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, হাসান মাহমুদদের। 13 জুন রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে তৃতীয় ওয়ানডে ম্যাচটি। 3 ওয়ানডের পাশাপাশি লাল বলের 2টি 4 দিনের ম্যাচও খেলবে জিম্বাবুয়ে এ দল এবং বাংলাদেশ এইচপি দল। 2টি খেলাই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম খেলা 17 থেকে 20 জুন আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে 24 থেকে 27 জুন। জিম্বাবুয়ে 4 দিনের 2টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনো ঘোষণা করেনি নিজেদের ক্রিকেটারদের নাম। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।